ক্যাচি সিঁড়ি হারা কিংকে বান্দি এই ভিডিওটা দেখো তাহলেই বোঝা পাবেন। প্রথমে হারা চকের দাগ দিয়ে নেব। এটা প্রথম পার্টের আর দ্বিতীয় পার্টের দুটো পার্টেরই দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা দাগের দাগে মেন রডগুলো ঢুকে নেব বা দিয়ে নেব। এটা হচ্ছে দ্বিতীয় পার্টের মেন রড। এটা হচ্ছে প্রথম পার্টের মেন রড। দেওয়া হইলে ভালো করে হারা বাইন্ডারগুলো দিয়ে নামো। এই বাইন্ডারগুলো দেওয়া হয়ে গেছে, এবার হারা ভালো করে বান্ধে নামো। বান্ধা হয়ে গেছে, এবার হারা প্রথম পার্টের যে রডগুলা প্রথম থেকে যেটা ছাড়া ছিল ওই রডগুলা হারা ভালো করে সোজা করা হয়ে গেছে। এবার হারা 6 ইঞ্চি পর পরে বাইন্ডারগুলা ভালো করে বাঁধে নেব। বাঁধা হয়ে গেছে, টপের রডগুলোও বাঁধা হয়ে গেছে। এই যে হারা 6 ইঞ্চি পর পর সবগুলাই বাইন্ডার বাঁধে নিয়েছি। এবার হারা টিউবের উপরে চলে আসলো। টিউবের উপরে আসে যে রডগুলো চকের যে দাগগুলো দেখা পাচ্ছেন ওই প্রত্যেকটা দাগে দাগে হারা প্রত্যেকটা রডগুলাই ব্যাকা করে নেব। ব্যাকা করা হয়ে গেছে, এবার হারা ভালো করে মেন বাইন্ডারগুলা ভালো করে বাঁধে নেব। বান্ধানা হয়ে গেছে, এবার হারা আবার টেবিলের উপরে চলে আসবো। টেবিলের উপরে আসে যে দাগগুলা যে দেওয়া আছে এই যে দাগে দাগে সব রডগুলাই ব্যাকা করে নেব। এই যে ব্যাকা করা হয়ে গেছে, এবার হারা দিয়ে নেব। কারণ সিঁড়ির যে প্রথম পার্টের যে মেন রডগুলো প্রথম থেকে যেটা ছাড়া ছিল ওটা কোনো কারণে ছোটো ছিল, এই জন্য ল্যাপিং দিবা আছে। যদি গোটা থাকতো তাহলে ল্যাপিং দিবা হতো না, এই জন্য আবার ল্যাপিং দিবা আছে। হারা ল্যাপিং দিয়ে দেওয়ার পরে ভালো করে বাইন্ডার দিয়ে ভালো করে বাঁধানো হয়ে গেছে। দ্বিতীয় পার্টের টপের রডগুলো দিয়ে নেব। এবার হারা দ্বিতীয় পার্টের টপের রডগুলো দিয়ে নেব। মেন রডের সোজাসুজি টপের রডগুলা দিয়ে নেব। সবগুলাকে একটা করে দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে ভালো করে বাঁধে নেব। ব্যান্ডার দিয়ে বান্ধা হয়ে গেলে কাজ যে রডের কাজ সেটা শেষ। এই সিঁড়ি বান্ধা কমপ্লিট। এটা হচ্ছে নিচের টপ। এটা উপরের টপ। এই সিঁড়ি বান্ধা কমপ্লিট। হারা ক্যাচি সিঁড়ি এরকম ইংকেরাই বান্ধি। তোরা ক্যাংকেরা বাঁধেন বা তোরা কেমন দেখেছেন
সেটা কমেন্ট করে জানান।